নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। ভারত কি তাহলে ইসরায়েলের পথ অনুসরণ করতে চলেছে? তবে শুধু ইসরায়েল বললে ভুল হবে। এশিয়ার দেশগুলোর মধ্যে চীন, তাইওয়ান, উত্তর দক্ষিণ কোরিয়ায় এই নীতি আগেই প্রযোজ্য ছিল। এবং যদি বাইরের দেশগুলোর কথা বলেন তাহলে সেক্ষেত্রে রাশিয়া, ডেনমার্ক, সুইডেন, গ্রিস, মরক্কো, অস্ট্রিয়া, কাতার, প্যারাগুয়ে, ইরান, তুরস্ক সহ আরো বেশ কিছু দেশে এই নীতি কিন্তু প্রযোজ্য আছে। কি সেই নীতি যেটা ভারত সরকার মনে করছে বা ভারতের সেনাবাহিনী মনে করছে যে আমাদের দেশেও এই নীতি লাগু করবার দরকার আছে? সেটা হলো তরুণ প্রজন্মকে সাময়িক প্রশিক্ষণ। তাহলে কি সেটা নির্ভর করবে আপনার আমার ইচ্ছার উপর? একদমই নয়। তরুণ প্রজন্মকে সাময়িক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার কথা চিন্তা ভাবনা করছে সরকার। তবে সেনা স্তরে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র বাকি রয়েছে সরকারি অনুমোদন। সরকারি অনুমোদনটা পেলেই এই কাজ ভারত সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী শুরু করে দেবে। তবে এই নীতি নিয়ে কি ভারতেই প্রথমবার আলোচনা হচ্ছে? একদমই না। 2019 সালে বিজেপি সাংসদ জগদম্বিকা পাল নিজে একটি প্রাইভেট বিল নিয়ে সংসদে হাজির হয়েছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে এই বিলের ওপরে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি বলে পরবর্তীকালে এই নিয়ে কোনো উচ্চবাচ্যও হয়নি আর আলোচনাও হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পেহেলগাঁওতে জঙ্গি হামলার পরে ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্দুর এবং তারপরে ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে জড়িয়ে পড়া, এই পরিস্থিতির মধ্যে থেকে ভারতীয় সেনাবাহিনী উপলব্ধি করেছে এবং প্রতিরক্ষা দপ্তর উপলব্ধি করেছে যে আমাদের ব্যাকআপ ফোর্সের প্রয়োজন রয়েছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈঠক তাদের সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র বাকি রয়েছে সরকারি অনুমোদন এবং সরকারি অনুমোদন পেলেই এই কাজ শুরু করে দেবে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রক। যে ভারতের তরুণ প্রজন্মকে বাধ্যতামূলক সাময়িক ট্রেনিং নিতেই হবে এবং তারা যা সিদ্ধান্ত নিয়েছে কি 17 থেকে 23 বছর, শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ে 17 থেকে 23 বছরের মধ্যে যাদের বয়স আছে তাদের সাময়িক ট্রেনিং বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আগামী দিনে যদি এই ভারতের ক্ষেত্রে যুদ্ধকর কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে যেন এই ভারতবর্ষের যারা তরুণ প্রজন্ম আছে তারা যেন তৈরি থাকে সেই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য। এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের শুধুমাত্র সেনাবাহিনীরা তৈরি থাকে যে এই রকম পরিস্থিতির মোকাবিলা করবার জন্য, আর এই নীতি প্রযোজ্য হলে ভারতবর্ষে আগামী 10 বছর পর থেকে বা 5 বছর পর থেকে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে এক একজন করে তরুণ প্রজন্ম রেডি থাকবে এই ভারতবর্ষের এই কঠিন পরিস্থিতিতে বিদেশি শক্তির সাথে লড়াই করবার জন্য। এই জিনিস তৈরি করতে চাইছে ভারতীয় সেনাবাহিনী এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকার। এই জিনিস তারা তৈরি করতে চাইছে। দেখুন, ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে টেরিটোরিয়াল আর্মি রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে, এই টেরিটোরিয়াল আর্মি ক্ষেত্রে কি যে কোনো দপ্তর থেকে তারা এখানে আসতে পারে, কিন্তু তার পাশাপাশি ভারতের সেনাবাহিনী চাইছে যে ব্যাকআপ ফোর্স রেডি করতে। এবং এই ব্যাকআপ ফোর্স কাদের দিয়ে রেডি করতে চাইছে? ব্যাকআপ ফোর্স রেডি করতে চাইছে এই দেশের তরুণ প্রজন্মকে দিয়ে, যে এই তরুণ প্রজন্মরাই সাময়িক ট্রেনিং নেবে এবং সেটা তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক। এবং ভাবুন যে যখন আপনার বাড়ি থেকে তরুণ প্রজন্ম সাময়িক ট্রেনিং নেবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনী চাইছে যে তারা সাময়িক ট্রেনিং নেওয়ার পরে 1 বছর বাধ্যতামূলক তারা সেনাবাহিনীতে চাকরি করবে। অর্থাৎ আপনার এই দেশের যারা তরুণ প্রজন্ম 17 থেকে 23 তারা কি করবে? তারা বাধ্যতামূলকভাবে সাময়িক ট্রেনিং নেবে, নেওয়ার পরে তারা 1 বছর এই সেনাবাহিনীতে চাকরি করবে। তাহলে অটোমেটিক কি হবে? যদি দেশের যখন পরিস্থিতি তৈরি হবে, দেশের যুদ্ধকালীন অবস্থা যখন তৈরি হবে, তারা গিয়ে দেশের হয়ে আজকে দেশের সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবে। সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে। দেখুন, শুধুমাত্র যে যুদ্ধের আবহ তাই নয়, কারণ ভারত এই যুদ্ধের আবহের মধ্যে বহু কম পড়ে, কিন্তু তাছাড়াও অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে যেগুলো এই ভারতকে সারা বছর কিন্তু মোকাবিলা করতে হয়।
এবং তাদের এই সাময়িক ট্রেনিং এর সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত ট্রেনিং কিন্তু তাদেরকে দেওয়া হবে, যাতে তারা প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগগুলোকে হ্যান্ডেল করবার জন্য তারা উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তারা রাস্তায় নেমে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলা করতে পারে, সেই ট্রেনিং বা প্রশিক্ষণও কিন্তু তাদেরকে দেওয়া হবে। দেখুন, এটা এই 140 কোটি ভারতবাসী, এত সংখ্যা, বিপুল সংখ্যক, যদি প্রত্যেকটি মানুষের তরুণ প্রজন্মের মধ্যে থেকে আজকে যদি তাদের সাময়িক ট্রেনিং দেওয়া হয়, দেশও যেরকম শক্তিশালী হবে এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে যে ব্যাকআপ ফোর্সের কথা হচ্ছে, সেই ব্যাকআপ ফোর্সে এদের তালিকাও কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। যার ফলে এবং তার সাথে সাথে এই ভারতবর্ষের মানুষের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ আরো বেশি করে জাগ্রত হবে। দেখবেন অন্যান্য বাইরের দেশের মধ্যে কি আছে, তাদের নিজেদের দেশের প্রতি ভালোবাসা আছে, কিন্তু আমাদের দেশের মধ্যেই প্রচুর নিজের দেশের শত্রু রয়ে গেছে। এগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই এই জিনিসটা চালু করা হবে, দেখা যাবে প্রত্যেকটি ফ্যামিলি থেকে অন্তত একজন তরুণ প্রজন্ম সাময়িক প্রশিক্ষণ নিচ্ছে। দেখবেন জেনারেশন পর জেনারেশন আগামী দিনে সেই সব ফ্যামিলিতেও, সেই সব মানুষদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে দেশাত্মবোধ ঢুকে যাবে। সুতরাং নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের জন্য লড়া, নিজের দেশের জন্য জীবন দিয়ে দেওয়া, এই যে দেশাত্মবোধ, দেশাত্মপ্রেম জন্ম নেবে, যা আগামী দিনে এই ভারতবর্ষকে আরো শক্তিশালী করে তুলবে, এটা কিন্তু ভারত সরকার খুব ভালোভাবে উপলব্ধি করেছে। তাই খুব শিগগিরই শুধুমাত্র যা কথোপকথন হওয়ার ছিল, উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই বর্তমান এই পরিস্থিতির মধ্যে শুধুমাত্র বাকি রয়েছে কি? বাকি রয়েছে সরকারি অনুমোদন, এবং আশা করা যাচ্ছে এই সরকারি অনুমোদন খুব শিগগিরই পাওয়া যাবে। আর সরকারি অনুমোদন খুব শিগগিরই পাওয়া গেলেই তারপরে দেখবেন নোটিফিকেশনে জারি হয়ে গেছে এবং এই তরুণ প্রজন্মদের বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে তাদের এই সাময়িক প্রশিক্ষণ। আপনাদের কি মনে হয়, এই সিদ্ধান্ত সরকার যদি আগামী দিনে অনুমোদন দেয়, তাহলে এটা আমাদের এই দেশের পক্ষে কতটা ভালো হবে, দেশের কতটা উপকার হবে, এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।